আসসালামু আলাইকুম। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আজকের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের প্যাটার্নের আজকের প্রথম যে প্যাটার্ন সেটি হচ্ছে আপনার বুলিশ মারুবোজু ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ক্যান্ডেলটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই ক্যান্ডেলের উপরে এবং নিচে কোনো ধরনের উইংস থাকবে না, আর এই ক্যান্ডেলগুলো প্রচুর শক্তিশালী হয়ে থাকে। এই ক্যান্ডেলগুলো উইংস না থাকার কারণে একটা জিনিস আমরা বুঝতে পারি যে এই ক্যান্ডেলগুলো তাদের সর্বোচ্চ শক্তি এই ক্যান্ডেলটার মধ্যে দিয়ে দিয়েছে, অর্থাৎ বায়াররা তাদের সর্বোচ্চ প্রেসার দিয়ে এই ক্যান্ডেলটা ক্রিয়েট করছে। তো সেই হিসেবে ক্যান্ডেলগুলোর দৈর্ঘ্য যদি একটু মিডিয়াম হয় তাহলে আপনি ধরে নেবেন যে এই ক্যান্ডেলটি আপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি অতিরিক্ত লম্বা একটি ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলে, মানে বায়ার যদি তার সর্বোচ্চ প্রেসার দিয়ে বিশাল একটা মারুবোজু ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলে, তখন মার্কেট রিভার্স করে বেশিরভাগ ক্ষেত্রে। মানে সবুজের জায়গায় যদি সবুজ ক্রিয়েট করে তাহলে সেটা রিভার্স করে রেডে চলে যাবে, বা রেড ক্রিয়েট করলে সেটা রিভার্স করে গ্রিনে চলে যাবে। তো এই ধরনের অতিরিক্ত বড় যখন মারুবোজু ক্যান্ডেল হবে তখন আপনারা রিভার্সের জন্য প্রস্তুতি নেবেন। আর যখন মিডিয়াম ক্যান্ডেল ক্রিয়েট করবে তখন মনে করবেন বায়ার স্ট্রং এই পজিশনে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটা আপ ট্রেন্ডে একটা ট্রেড নিতে পারেন। যখন কোনো ডাউন ট্রেন্ডের শেষের দিকে কোনো মিডিয়াম লেভেলের মারুবোজু ক্যান্ডেল ক্রিয়েট হবে, তখনই আপনি ধরে দিবেন ক্যান্ডেলটি আপের দিকে রিভার্স করতেছে, আপের দিকে চলে যাবে। আপনি সেক্ষেত্রে একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করে পরেরটা আপনি আপ ট্রেন্ডে ট্রেড নিয়ে নিতে পারেন। আমাদের পরবর্তী প্যাটার্ন হচ্ছে পিয়ার্সিং লাইন, বুলিশ পিয়ার্সিং লাইন। এই পিয়ার্সিং লাইন আবার দুই ধরনের হয়ে থাকে, একটা বুলিশ একটা বিয়ারিশ। তো স্ক্রিনে দেখানো পিয়ার্সিং লাইনটি হচ্ছে বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ধরনের প্যাটার্নগুলো যখন ক্যান্ডেলের শেষের দিকে, অর্থাৎ একটা ডাউন ট্রেন্ডের শেষের দিকে ক্রিয়েট হবে, তখনই ধরে নেবেন মার্কেট রিভার্স করবে আপ ট্রেন্ডের দিকে। তো এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোর বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে আপনার ডাউন ট্রেন্ডের দিকে যদি হয়, আপনার প্রথমে যদি একটা রেড ক্যান্ডেল থাকে, পরের যে গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট হবে ওটা গ্যাপ ডাউন দিয়ে ক্রিয়েট হবে এবং রেড ক্যান্ডেলটির 50% ক্রস করে যাবে। আর বিয়ারিশের ক্ষেত্রে হবে কি, মার্কেট যখন উপরের দিকে থাকবে তখন একটা গ্রিন ক্যান্ডেলের পাশে একটা গ্যাপ আপ দিয়ে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে এবং সেই ক্যান্ডেলটি আপনার গ্রিন ক্যান্ডেলের 50% ক্রস করে নিচের দিকে নেমে যাবে। এর পরেরটা আপনারা ধরে নিতে পারেন এটি বিয়ারিশ ক্যান্ডেল হিসেবে এবং সেটা ডাউন ট্রেন্ডের দিকে ধাবিত হবে। আপনার স্ক্রিনে দেখানো এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবেন আশা করি বুলিশ পিয়ার্সিং এবং বিয়ারিশ পিয়ার্সিংয়ের পার্থক্যটি। আর বুলিশ পিয়ার্সিংয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই মার্কেট উপরের দিকে নেবেন এবং বিয়ারিশের ক্ষেত্রে আপনারা অবশ্যই নিচের দিকে নেবেন। দুইটাই সেম, তবে এটা মার্কেটে খুঁজে আপনারা বের করে যখন প্র্যাকটিস করবেন তখনই দেখবেন এটা খুব ইজি হয়ে গেছে। এটা স্ক্রিনে দেখানো যে প্যাটার্নটি সেটা হচ্ছে আপনার বুলিশ এবং বিয়ারিশ দুইটাই। এটা হচ্ছে আপনার বুলিশ পিয়ার্সিং প্যাটার্ন দেখেন, আর এটা পিয়ার্সিং প্যাটার্ন বিয়ারিশ। আপনারা প্র্যাকটিস করবেন এবং আমাদের সাপোর্টে পাঠিয়ে দেবেন। এর ডজিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদের মাথার চেয়ে লেজের অংশটি একটু বেশি লম্বা থাকে, অর্থাৎ মাথাটা খুব বেশি ছোট থাকে। এ ধরনের প্যাটার্নগুলো যখন দেখবেন তখনই ধরে নেবেন এটা ড্রাগন ফ্লাই ডজি। এ ধরনের ডজিগুলো মূলত ডাউন ট্রেন্ডের শেষের দিকে যদি ক্রিয়েট হয় তবে আপনি ধরে নেবেন মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাবে, তখন আপনারা আপের জন্য কয়েকটা ট্রেড প্লেস করতে পারেন। স্ক্রিনে দেখানো প্যাকেটগুলো আপনারা মার্কেটের সাথে মিলিয়ে দেখবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তবে আরেকটা কথা জানিয়ে রাখি, এ ধরনের মার্কেটগুলো যদি আপ ট্রেন্ডের উপরের দিকে ক্রিয়েট করে ড্রাগন ফ্লাই ডজিগুলো, উল্টো হতে পারে সোজাও হতে পারে, তখন আপনারা ধরে দেবেন এটা মার্কেট রিভার্স করতেছে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে। তবে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে খুব কম তারা ক্রিয়েট করে, বেশিরভাগ ক্ষেত্রে কি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে তারা বেশি ক্রিয়েট করে এই ধরনের ক্যান্ডেলগুলো। আপনারা মার্কেটে মিলিয়ে দেখবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা নতুন করে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা ক্লাস 1 থেকে শুরু করলে ভালো, বুঝতে সুবিধা হবে। কারণ আমাদের চ্যানেলে ঢুকলে কিন্তু দেখতে পাবেন আমরা প্লে লিস্টে দিয়ে দিয়েছি ক্লাস সিরিয়ালি। তো সিরিয়ালে যদি ক্লাসগুলো দেখেন তাহলে আপনাদের জন্য ভালো। আর যারা একান্তই বুঝতেছেন না তারা আমাদের টেলিগ্রামের
ঢুকে ওখানে আপনারা সাপোর্টে যদি প্রশ্ন করেন, আমাদের অ্যাডমিনরা সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। তারা সবসময়ই আপনাদেরকে রিপ্লাই দিবে। সো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রামের লিঙ্ক আছে, আপনারা চাইলে সেটিতে জয়েন হয়ে ইজি স্ট্র্যাটেজি চ্যানেলে জয়েন হতে পারেন এবং সেখানে গিয়ে পিন করা সাপোর্টের লিঙ্ক দেওয়া থাকবে। ওখানে যদি মেসেজ দেন তাহলে সব সমস্যার সমাধান তারা দিয়ে দিবে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।